আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওটি করছি আমার প্রবাসী ভাইদের জন্য, যারা সৌদি আরবে থাকেন বা অন্যান্য দেশে থাকেন, যারা বিভিন্ন অকেশনে ছুটিতে আইসা উমরা করেন। তারা আমাদেরকে অনেক সময় মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান যে ভাই, খুব সহজে, আমরা তো ইসলামী শিক্ষা শিক্ষিত না, আলেম ওলামা না, খুব সহজে কিভাবে উমরাটা করা যায় একটা ভয়েস দিয়ে বলেন। ভয়েস দিতে হবে না, আপনারা এই আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সহজে উমরাটা আপনি করতে পারেন। এটা আলেম শ্রেণীর জন্য না, আমরা অনেক দোয়া দুরুদ যেগুলো আছে, যেগুলো মোস্তাহাব, যেগুলো সুন্নাহ, যেগুলো না হলেও উমরাটা হয়ে যায়, এটা সহজ করার জন্য আমি সেগুলো কিছু কিছু বাদ দিয়ে দিব, ঠিক আছে? এই জন্য এটা হলো যারা আপনারা উমরাটা করতে যান তাদের জন্য, বিশেষ করে যারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে যান বা দুবাই বা অন্যান্য রাষ্ট্র থেকে যান, আমার বাঙালি ভাইয়েরা রয়েছেন, তাদের জন্য সহজ করার জন্য আমি ভিডিওটা করলাম, যাতে করে অন্তত আপনাদের উমরাটা যেন হয়। 4টা জিনিস করলেই উমরাটা হয়ে যাবে। একটা হচ্ছে এহরামের কাপড়, সেটা পরিধান করা। 2, কাবা শরীফ তাওয়াফ করা। 3 নাম্বার সাফা মারওয়া সাই করা। 4 নাম্বার মাথা মুন্ডন করা অথবা মাথার চুল কাটা। এখন আমরা একেবারে ধারাবাহিকভাবে যেগুলো না করলে নয় সেগুলো বলবো। এই 4টা জিনিস অবশ্যই থাকতে হবে। তাহলে প্রথম দিকটা কি? প্রথম হচ্ছে এহরামের কাপড় পরিধান করা। তো এইটার আগে একটা প্রস্তুতি আছে, আপনারা জানেন, পরিষ্কার হওয়া। এরপরে এহরামের কাপড় পরে ফেললে কিন্তু আপনি আর নখ কাটতে পারবেন না, কোনো জিনিস মারতে পারবেন না, সাবান ব্যবহার করতে পারবেন না, শ্যাম্পু ব্যবহার করতে পারবেন না, খাবার দাবার খেতে পারবেন, অজু করতে পারবেন, পরিষ্কার হতে পারবেন। এতটুকু ছাড়া বাকি কিছু কিন্তু অনেক কিছুই আপনার জন্য এখন হালাল, অনেক কিছুই এখন আর হালাল নাই এই এহরাম অবস্থায়, ঠিক আছে? তাহলে আপনি গোসল টোসল করে এহরামের কাপড় পরিধান করলেন, এরপরে আপনি বের হয়ে গেলেন। আপনি মক্কা শরীফের বাহিরে যারা আছেন, অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে, আপনারা জানেন যে মক্কা শরীফের প্রবেশ করার ক্ষেত্রে একটা মিকাত আছে, এই মিকাতের মধ্যে প্রবেশ করবেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি যদি বাসা থেকে প্রিপেয়ার হয়ে আসেন, একেবারে রেডি হয়ে আসেন এহরামের কাপড় পরে, তাহলে আপনি মিকাতে আইসা অজু করবেন আর 2 রাকাত নামাজ আদায় করবেন। আর যারা এহরামের কাপড় সাথে করে নিয়ে আসছেন, তারা তো মিকাত থেকে অবশ্যই এহরামের কাপড় পরতে হবে। তখন আপনারা গোসল টোসল করে সব কিছু এরপরে এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, গেল আমাদের মিকাতের মধ্যে, আমরা নামাজ আদায় করলাম, করে এবার মক্কা শরীফের দিকে রওনা দিলেন। একেবারে সহজে বলতেছি। আর অবশ্যই তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন নামাজ পড়ে যখন বের হয়ে আসবেন, তখন আপনি এই ইয়েটা করবেন। আবার যখন এহরামের কাপড় পরিধান করে ফেলবেন, এহরামের কাপড় পরিধান করে তো আপনার নিয়ত করা শেষ, তখনও একবার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়বেন। এরপরে আমরা এখন মসজিদে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করব ডান পা দিয়ে। ডান পা দিয়ে প্রবেশ করার সাথে সাথে আমরা পড়ব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা বিসমিল্লাহ সহিত আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে দরুদ শরীফ পড়ব। এখানে অনেক দোয়া দুরুদ আছে, আমি বলছিলাম যে এটা সহজ করার জন্য আমার আরেকটা লম্বা ভিডিও আছে সকল দোয়া দুরুদ দিয়ে, ওইটাও আপনারা দেখে নিতে পারেন, যারা সকল কিছু কোনোটাই মিস করতে চান না তাদের জন্য। আর আমি এটা সহজ করার জন্য বলতেছি। আপনি মক্কা শরীফে এইভাবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে প্রবেশ করে আপনি দেখবেন যে অনেকে নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, শুকরিয়াতান সুন্নত 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। এরপরে আমরা এখন তাওয়াফ শুরু করব। দ্বিতীয় ফরজের মধ্যে চলে এসেছি, তাওয়াফ। আগে তো এহরামের কাপড় পরা শেষ, এখন আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 7 বার তাওয়াফ করা। এই তাওয়াফের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যাব যেই জায়গার মধ্যে হাজরে আসওয়াদ আছে, ওখানে আপনি যখন হাজরে আসওয়াদের কাছে যাবেন, গিয়ে দেখবেন মানুষ অনেক ভিড়, এটাকে চুম্বন করার জন্য হাজরে আসওয়াদকে অনেক ভিড় করে রাখছে। সেখানে আপনি ডাইনের দিকে তাকালে দেখবেন যে লম্বা একটা নীল বাতি আছে, আপনি বুঝে যাবেন যে আপনি হাজরে আসওয়াদের দিকে চলে এসেছেন। এখন আপনার ইজতিবা এবং রমল, এই 2টা জিনিস মনে রাখতে হবে। ইজতিবা কি? আপনার ইজতিবা, আপনি ওপরে যেই চাদরের, এই এহরামের যে ওপরে চাদর হিসাবে যেটা ব্যবহার করেছেন, সেইটা ব্যবহারের ক্ষেত্রে ইজতিবা করতে হবে। ইজতিবা জিনিসটা একেবারে সহজে জেনে নেন। এই ডাইন কাতটা, এই ডান যে বাহুটা, এই ডাইন বাহুটা এরকম খালি থাকবে, বামটা গোড়া থাকবে, এটাকে ইজতিবা বলা হয়, ঠিক আছে? এইভাবে সম্পূর্ণ 7টা তাওয়াফ যখন করবেন ততক্ষণ পর্যন্ত এইভাবে আপনার এই ইজতিবা করতে হবে 7 তাওয়াফের ক্ষেত্রে কাবা শরীফের মধ্যে। তাহলে আপনারা ইজতিবাটাও করে নেবেন। ইজতিবা করার পরপর এরপরে আমরা হাঁটা শুরু করব।
কোথা থেকে? হাজর আসওয়াদ থেকে আমরা হাঁটা শুরু করব। তা হাজর আসওয়াদ থেকে যখন আমরা হাঁটা শুরু করব তখন দোয়া দুরুদ আমরা পড়তে থাকব। হ্যাঁ, প্রথমে আমরা হাজর আসওয়াদকে চুমু দিব। সরাসরি তো চুমু দেওয়া সম্ভব না, তো সরাসরি চুমু দিতে পারলে ভালো, অথবা সরাসরি চুমু না দিতে পারলেও হাত দিয়ে এভাবে ইশারা করব, হাজর আসওয়াদের দিকে হাতটা চুম্বন করব। ঠিক আছে? এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এরপরে আমরা এই 7 চক্করের প্রথম চক্কর আমরা দেওয়া শুরু করব। এরপরে আমরা দোয়া পড়ব। এই দোয়াটা সকলে জানেন, এই জন্য বলে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ব। এই 7টা চত্বরের মধ্যে আমরা সব সময়, বাংলায় হোক আরবিতে হোক, যে যত দোয়া পারি আমরা দোয়া পড়তে থাকবো। এগুলো দোয়া কবুলের জায়গা। ঠিক আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা তো পড়বেনই। এরপরে যত দোয়া আপনি পারেন, অথবা বাংলায় যত দোয়া মনে আসে সকল দোয়া আপনি করে ফেলবেন। আরেকটা কাজ হচ্ছে 3 নাম্বার পর্যন্ত রমল করতে হবে। রমলটা কি? রমলটা হচ্ছে একটু বীরের বেশে 3টা চক্কর দেওয়া। প্রথম 3 চক্কর আমরা একটু বীরের বেশে দিব, হেলে দুলে। এটা পুরুষের জন্য, মহিলার জন্য না। হেলে দুলে আমরা বীরের বেশে তৃতীয় চক্কর পর্যন্ত আমরা দিব। আর পরের যে 4 চক্কর, ওই 4 চক্কর স্বাভাবিক হালতে আমরা হাঁটবো। এই প্রথম 3 চক্কর দেওয়া, এটাকে রমল বলা হয়, একটু বীরের বেশে দেওয়া। এখন আমাদের 7 চক্কর শেষ। এই আরেকটা কাজ আমরা শেষ করলাম। এরপরে 7 চক্কর যখন শেষ, তখন দেখবেন মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তেছে। ঠিক আছে? সকলে 2 রাকাত নামাজ আদায় করতেছে। তো মাকামে ইব্রাহিমের সামনে যে ওখানে মহিলাদের জন্য জায়গা আছে, পুরুষের জন্য জায়গা আছে। পুরুষরা পুরুষের জায়গায় পড়বে, মহিলারা মহিলার জায়গায় পড়বে। 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, সুন্নাহ। এরপরে আমরা 2 রাকাত নামাজ আদায় করার পরপর আমরা জমজমের পানি দাঁড়িয়ে পান করব। জমজমের পানি দাঁড়িয়ে পান করার সময় আপনারা করবেন, দুরূদ আদায় করবেন, কোনো সমস্যা নেই। এরপরে জমজমের পানি দাঁড়িয়ে আদায় করার সময় দোয়াও করবেন। এই পুরো জার্নিটার মধ্যে প্রচুর দোয়া কবুলের জায়গা এটা, এবং দোয়া কবুলের সময় আপনারা দোয়া সকলের জন্য দোয়া করতে থাকবেন। জমজমের পানি দাঁড়িয়ে যখন পান করবেন, জমজমের পানি দাঁড়িয়ে পান করা শেষ হলে এরপরে আমরা সাফা মারোয়ার দিকে রওনা দিব। সাফা মারোয়ার দিকে যখন আমরা রওনা দিব, তখন একটা কোরআনুল কারীমের আয়াত আছে, ওইটা পারলে পড়বেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। এভাবে আমরা দোয়াটা আদায় করে এরপরে কোথায় যাব? আমরা সাফা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়াবো। সাফা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা কাবা শরীফের দিকে মুখ করে এরপরে দোয়া করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দোয়া করব। ওখানে যে যত দোয়া পারেন আপনারা এই দোয়াগুলো পড়বেন, সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে যেহেতু আমরা এখন শুরু করতেছি, শুরু করার ক্ষেত্রে আপনারা দোয়া পড়ে তারপরে ইনশাআল্লাহ এই সাফা থেকে মারোয়ার দিকে আমরা রওনা দিব দোয়া করার পরে। এখন আমরা সাফা পাহাড় থেকে মারোয়ার দিকে যখন রওনা দিব, আপনি একটু পরেই দেখবেন যে একটা জায়গায় সম্পূর্ণ উপরের দিকে তাকালে দেখবেন নীল বাতি বিশিষ্ট, নীল বাতি, যতটুকু নীল বাতি আসে পুরুষেরা সেই জায়গার মধ্যে একটু দ্রুত গতিতে হাঁটবে, একটু দ্রুত গতিতে পার হবে, একটু দৌড় দিয়ে পার হবে। অত বেশি দৌড় আবার অন্যের গায়ের ওপরে যেন আমরা না পড়ে যাই। আর মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবে। আবার যখন আমরা সাফা থেকে মারোয়া পাহাড়ের দিকে যাব, মারোয়া থেকে আবার যখন সাফা পাহাড়ে আসব, তখনও আমরা দেখব যে ওই জায়গাটুকু আলো করা আছে, লাইট দেওয়া আছে, ওই জায়গাটুকু আমরা একটু দৌড়িয়ে পার হব। তো সাফা থেকে মারোয়া একবার, আমরা 7 বার তাওয়াফ করব, তো অর্থাৎ সাই করব। এটা হচ্ছে সাই, আমরা দৌড়াবো। সাফা থেকে মারোয়াতে আমরা যখন যাব তখন একবার হবে, মারোয়া থেকে আবার সাফাতে যখন আসব 2 বার, আবার সাফা থেকে মারোয়াতে, আবার মারোয়া থেকে সাফাতে 4 বার। অনেকে করে কি সাফা থেকে মারোয়া ঘুরে আবার সাফাতে আসলে একবার গণে না, এটা 2 বার হয়ে গেছে। আপনি সাফা থেকে মারোয়ায় যাওয়ার পরে একবার, মারোয়া থেকে সাফাতে আসলে আবার 2 বার। এমনিভাবে যখন আপনি 3.5 বার যখন চক্কর করবেন তখন 7 বার হয়ে যাবে। আপনি মারোয়ায় যখন যাবেন, অর্থাৎ সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারোয়া, আবার মারোয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারোয়া, আবার মারোয়া থেকে সাফা, 6 বার শেষ। এইবার সাফা থেকে মারোয়াতে গেলে 7 বার শেষ হয়ে যাবে। 7 বার শেষ হওয়ার পরে এরপরে ওখানে দেখবেন 2 রাকাত নামাজ আদায় করে, আপনারা যদি সম্ভব হয়, ওখানে যদি পসিবল হয়, ভিড় না থাকে, তাহলে 2 রাকাত নামাজ আদায় করে এরপরে সাফার ওদিক দিয়ে বের হওয়ার জায়গা আছে, বের হয়ে যাবেন। এবার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব হচ্ছে হলক করা, মাথায় বেল হওয়া। এই বেল হওয়ার সাথে সাথে আপনি উমরা থেকে বের হয়ে গেলেন। এর মধ্যে আপনার যত এর আগে উমরায় ঢোকার আগে যতগুলো কাজ জায়েজ ছিল পরে জায়েজ হয়ে যাবে। এখানে একটা সতর্কতা হচ্ছে, আপনি চুল একজন আরেকজনেরটা যে কাটবে, মানে যারা উমরা করতেছে তারা একজন আরেকজনেরটা কাটতে পারবে না।
যেমন ধরেন আমি উমরা করতেছি, আমার সাথে আমার এক ভাই উমরা করতেছে, তো আমি তারটা, সে আমারটা কাটতে পারবে না। কখন? যদি আমারটা কোনো একজন ব্যক্তি যদি বেল করায় দেয়, তখন আমি স্বাধীন হয়ে গেলাম, আমি এখান থেকে বের হয়ে গেলাম উমরা থেকে, আমি আবার অন্যদেরকে করাতে পারবো। কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত বের হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি করতে পারবো না, আরেকজনকে বেল করতে পারবো না। এইটা হাজী সাহেবরা অনেক ভুল করে, তারা এই সাফা মারোয়া সাইরি পরে একজন আরেকজনকে বেল করাই দেয়। না, এটা সম্ভব না। এটা কে করাইতে পারবে? হ্যাঁ, তাদের মধ্যে থেকে একজন করাইতে পারবে যে অন্যের মাধ্যমে, স্বাধীন ব্যক্তির মাধ্যমে নিজে চুল কাটিয়ে ফেলেছে অথবা বেল হয়ে গেছে, সে আবার অন্যদেরকে বেল করাইতে পারবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মনে রাখবেন, আর না হয় আপনার পুরো উমরাটাই নষ্ট হয়ে যাবে। তো এই বেল করার মধ্যে দিয়ে আমরা